মন্দির থেকে আপনি বেরিয়ে আসুন, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। ষড়যন্ত্র, ভীষণ ভীষণ ষড়যন্ত্র। আজই কামানের গলায় মাধব মন্দির চূর্ণ হবে। মন্দিরের সবাইকে নিয়ে আপনি বেরিয়ে আসুন। কামানের গলায় মন্দির চূর্ণ হবে, কে চূর্ণ করবে এই মন্দির? আমি বলতে পারবো না দেবী রানী, আমি কিছুই বলতে পারবো না। বৈষ্ণবদের নিয়ে আপনি তাদের মন্দির থেকে বেরিয়ে আসুন। আমার এই পিণ্ডকে রেখে আমার নশ্বর দেহটাকে নিয়ে আমি বাইরে চলে যেতে পারবো না দেব। যদি মরতেই হয় আমি এখানেই মরবো। আমি আমার গিরিধরের সাথে ওই মন্দিরেই যাব। আমার গিরিধর, আমি আপনার মায়ের ঘর মিনতি করছি। আমার গিরিধর পাষাণ, তিনি ধর্মের শাসক, পুণ্যের চালক। তার নামে জপমালা করে আমি এই মন্দিরেই থাকবো। তিনি তার মন্দিরে রক্ষা করার সাথে তিনি আমাকে রক্ষা করবেন। গিরিধর জয়, জয় গিরিধর, জয় গিরিধর, জয় গিরিধর। সেদিনে আমি বুঝেছিলাম যে পাষাণ ফেলেছে, কিন্তু অবিশ্বাসীর মন সম্পূর্ণ বিশ্বাস করতে পারেনি। ডাইনি বলে, কুলদেবী বলে আমি যাকে ঘোড়া ফুৎকার দিয়েছি, আমি তাকে আমার মতো করে মুখে টেনে নেব। ওই বলে নানা বলছিল, না 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 না, এই মুখ আমরা দেখাবো না, এই কালি দেখাবো, আমি রানাকে দেখাতে পারবো না, পারবো না। বিচার করবো, আমি কঠোর বিচার করব। আজ আমি বিক্রম রুদ্রদেবের কঠোর বিচার করব। আমার ভাই বিক্রমের এত অধঃপতন, রাজকোষ মুক্ত করে দুর্ভিক্ষ নিবারণ, অর্থ বিরাম, প্রজাদের এক পর্যন্ত করলাম। আমারই নির্মিত মাধব মন্দির, আমারই অমর্ত্য মন্দির, তারা ভাঙতে চায় কোন স্পর্ধায়? আজ আমার কঠোর চাই। কে আছিস? ইসলামকে বন্দী করে দিয়ার, আমার পবিত্রকে জয় মহারাজ জয় হোক। চমৎকার নারায় তৎক্ষণ মুখে নিয়ে হিংসার বিপদ কষ্টে ব্রাহ্মণত্ব বলি দিয়ে নির্ভয়ে আমার কাছে আসতে পারলেন ব্রাহ্মণ। কিন্তু ভক্তের কি অধপদাও ব্রাহ্মণকে শুষ্ক প্রণাম পর্যন্ত করেনি, তাকে প্রণাম করব। আপনাকে, আপনি তো ব্রাহ্মণ নন। সত্যি তুমি ব্রাহ্মণ নও, সে ব্রাহ্মণকে চিহ্ন কর্তা, তাই ব্রাহ্মণ
আমি আমি তো ভিখারি, আমি তাহলে বিবাহের প্রাসাদে এলাম কেমন করে? কে আমায় নিয়ে এলো? কে নিয়ে এলো? বলো দেবরে বলো, আর আমি রাগ করবো না। রাধা কলঙ্কিনী, আমি কলঙ্কিনী, কৃষ্ণ নামে কলঙ্কিনী আমি। কলঙ্ক আমার পুষ্প, তোমার কলঙ্কের ভূষণ এই বহুমূল্য রত্ন। দাদামণি, এই দেখো রত্ন, এই বহুমূল্য মালা। সম্রাট আকবর তার এই মীরাবাইয়ের গান শুনে তাকে উপহার দিল। এই কবচে ফার্সি ভাষায় লেখা আছে, তিনি এই ধর্মের গভর্নর আকবরের মন। মীরা, তোমাকে বিশ্বাস করার এই প্রতিরাজ, মাধব মন্দির নির্মাণ করে দেওয়ার এই ফল। রানা স্বামী, হরির আশা না করে আমি গিরিধরের কাছে আত্মসমর্পণ করেছি। যতদিন আমার মধ্যে চৈতন্য থাকবে, ততদিন আমি গিরিধরের কাজ করে যাব, আমি সাধু সঙ্গ করে যাব। হরির আশা আমি জানি না, জানি আমার গিরিধর, আমি জানি শুধু মীরাবাই, তোমার ভক্তি দেখে আজ আমি আর ভুলব না। উত্তর দাও, ভারতের সহিংসা ফকিরের ছদ্মবেশে কেন এসেছিলেন তোমার কাছে? কেন এসেছিল আমি তো জানি না। সে জানি আমার গিরিধর, আমি শুধু জানি গিরিধরের তাকে প্রয়োজন ছিল, তাই তো গিরিধর তাকে বাঁশির সুরে বেরিয়ে গেছে। একবার যদি তার বাঁশির সুর কেউ শোনে, তাহলে কেউ আর থাকতে পারে না। আমিও দেখেছি সে পাগলের মতো ছুটতে ছুটতে আমার গিরিধরের মন্দিরে এসেছে। তুমি সম্রাটকে গান শুনিয়েছ, আমি গিরিধরের গান শুনেছি, সে ভক্তের মতো সে গান শুনেছে। পরপুরুষের কাছে গান গাইতে তোমার লজ্জা করলো না? সুন্দরীর কাছে মায়ের গান গাইতে লজ্জা করে না। শুনতে বেশ মন্দ লাগলো না। বেশ গান ভরা বলি। মীরা, সত্যি বলো, এই রত্নহার তুমি স্বেচ্ছায় নিয়েছ? আমার গিরিধরের ইচ্ছায়, তার আদেশ নিয়ে আমি যে মহা আনন্দে এই হার নিয়েছি। গিরিধর, বিক্রম, আমি মূর্খ, তাই একদিন এই মায়াবিনী কলঙ্কিনী
গুরুদেব পরম খিস্তিকে যখন ঘরে নিতে পারবে না তাকে তুমি হত্যা করো। আপনি কি বলছেন গুরুদেব? হ্যাঁ হ্যাঁ, যে অঙ্গ বিষাক্ত হয়ে গেছে আমি তাকে কেটেই ফেলবো, কিন্তু মীরার মৃত্যু হবে। কিসের মৃত্যু হবে তাকে আর হ্যাঁ হ্যাঁ, স্বামী হয়ে আমি মীরার জন্য পাঠাবো কাল কোর্টমিস। না 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 না, এমন অবিচার করবে না দাদামণি। দেবী রানী মহাসতী। দাদামণি, মীরার সপক্ষে কিছু বললে আমি তোকে মৃত্যুদণ্ড দেব। দাদামণি, দাদামণি আমি নয়, আমি মেবারের দাদা কৈরবার সংবাদ কর। কুসংবাদ নিশ্চয় মুখর হইল। সীমান্তের ওপার থেকে রাতের আধারে কামান থেকে আমাদের প্রজাদের ধান প্রাণ বিপন্ন করেছে। আমি থাকতে তুমি কেন যাবে দাদামণি? না না, রাজধানী ছেড়ে তুমি যেও না। এবারের সিংহাসন অনেক দাম। আমি অপদার্থ মিথ্যা, আমার চোখে সিংহাসনে কোনো দাম নেই। তাই আমি এই যুদ্ধে যাব, আর সেই যুদ্ধে আমার মতো অপদার্থ মৃত্যু হলেও কোনো ক্ষতি নেই। কারণ আমি তো আমার মায়ের বিস্তার। শুধু শুধু একবার অনুমতি দাও দাদা, আমি দেবী রানীর সঙ্গে দেখা করবো। না, আগে যে পরিবেশ এনেছেন দেখছি করে, সবাই বুঝি মায়ের আগে। এই অর্বাচীনের সঙ্গে যদি আর দেখা না হয়, আমার শেষ কথা মনে রাখবেন বুঝলে, এই চোখের জলে দেবী রানীর পায়ে পড়তে হবে। আর সেদিন খুব দূরে নয়, খুব দূরে নয়। এই রত্ন সিংহের সঙ্গে যদি মীরাবাইয়ের দেখা না হয়, আগামী রানীর মৃত্যু রাজ পথেই হবে মীরার মৃত্যু। আর মায়ের নামে বলিদান আমার রাজ্যে নিষেধ নয়। পরিবেশ ওরা শেষে বললে আমার রক্ত বস্ত্র অন্তরে নারীর রূপমুগ্ধ শয়তান লুকিয়েছে। মা চমৎকার আমার, তবে কিসের জন্য জীবন? ক্লান্তির ভরা ভালোবাসা কেন আমি দিলাম না? সামান্য এক ভুল করুন তাকে রুটে বন্দি করে রেখেছে। না না না, আজই আমি হিমালয়ের সঙ্গে দেখা করবো। আমার সঙ্গে আগে বলুন, কেন আপনি হিমান্তিকে বন্দি করে রেখেছেন? কি তার অপরাধ? তার অপরাধ আমার মুখ থেকে তোকে কেড়ে নিয়ে যা। ছড়ানো করবেন না পিতা, স্পষ্ট করে বলুন কেন তাকে আটক করে রেখেছেন? সে বললেন আমি
আপনি আটক করে রেখে সত্যি রথ কি থেমে গেছে গুরুদেব? আমান থেকে মাধব মন্দির আপনারা ভাঙতে পেরেছেন এবার পাবো। গুরুদেব। শোন শোন, আজ আমি সীমান্তকে মুক্তি করে দেবো। তুই আমার সঙ্গে মায়ের মন্দিরে যা। না রাজা বলুন মায়ের নামে ছড়ানো কেন করছেন পিতা? আপনি সত্যি রাজভক্তি চান? কে বলেছে তোকে? পিতা, করবেন বেদিতে দাঁড়িয়ে রাজনীতি করবেন না। আর ভক্তিমতী মীরাবাইয়ের ক্ষতি করার চিন্তাও করবেন না। তাহলে এই সুরজকে আপনার খুঁজে পাবেন না পিতা। আর আপনার মাকেও আপনি হারাবেন না। ধর্মনীতির মধ্যে রাজনীতি। রানাঘোষ যখন ধনীর ওপর নিষেধ তুলে দিয়েছে, তখন তাকে বাঁচিয়ে রাখার সঙ্গে না। কিন্তু মীরাবাইয়ের মৃত্যু রোধের মীরাবাইয়ের রাষ্ট্রে সঙ্গে কেউ নেই। তারা এই চরণামৃত মাধবজির চরণামৃত দাও দাও আমায় দাও। মাধবজির চরণামৃত তুমি আমায় দাও। ও চরণামৃত আপনি খাবেন না মা? কেন কেন বলো? মাধবজির চরণামৃত কি আছে বল? আর কিছু নয়, আর কেউ নয়, আর কেউ নয়, আমার স্বামী। আমার স্বামী ওই রানা পাঠিয়েছে এই চরণামৃত আমি খাবো। বল বল তুই কেন বারণ করছিস? এই চরণামৃতে কি আছে তুই বল বল। চরণামৃত রানা পাঠায়নি, পাঠিয়েছেন গুরুদেব। গুরুদেব না মায়া, মহারানা হয়েছে আমি এসেছি। এই তরুণাকে তো রানা পাঠিয়েছে। আমার কাছে তুমি লুকোতে পারবে না, আমি সব জানি। সব জানিস? কি জানিস তুই? বল ওই চরণামৃতে কি লুকিয়ে আছে বল। চরণামৃতে বিষ আছে। অসম্ভব। মাধবজির চরণামৃত, রানার দিয়া চরণামৃত যখন একবার আমার হাতে পৌঁছেছে তা কিছুতেই বেরিয়ে পারে না, কিছুতেই পারে না। দাও দাও এই চরণামৃত আমার হাতে দাও, দাও দাও। কখনই না। নারীর জন্য রানা বিষ পাঠিয়েছে, তার ঠাকুরের চরণামৃত খেলে অমঙ্গল দূর হবে, মা প্রসন্ন হবে। কিন্তু আমি জানি ও চরণামৃত নয়, বিষ। তুমি চুপ করো না। বিষ যদি হবে, ওরে দেবরানীকে আর তুই দিয়ে আসতাম না। তুই চম্পা ভাই কোথায় এসেছো? আমি কি নিজে থেকে নিয়ে এসেছি? চরণামৃত পাত্র হাতে আসছি, এমন সময় মেজর রানীমা বললেন, দিদির জন্য যখন নিয়ে যাচ্ছ,
আমাকে কিছু অংশ দিয়ে যাও। তুমিও তাই চম্পা ভাইকে দিয়ে দিলে। তুমি বেঁচে নয় না তো? বলবো বেরো না। বিষ খাইয়েছ? মাধবজির চরণামৃত বিষ, বেশ আমিও দেখতে চাই মাধবজির চরণামৃতে বিষ আছে কিনা। আমি দেখবো, আমি দেখবো। রানা ভেজা বিষ का प्याला मैं अमृत करी पी जाना, मैं अमृत करी पी जाना, मैं गोविंद की কি হলো মা? আমি বুঝতে পারছি না বেজো বেজো মোমা চম্পাকে হঠাৎ করে নিয়ে হয়ে যাচ্ছে কেন? বলতে পারবেন না মা, বেজো রানী মাঝে বিষ খেয়েছে। বিষ? বিষ কোথায় ছিল? আমার এই স্বামীকে গুরুদেব স্বর্ণ মুদ্রায় বশ করে ওর হাত দিয়ে মাধবজির চরণামৃত বলে বিষ পাঠিয়েছে। আর সেই বিষের অর্ধেক বেজো রানী কারা? আমি কিছু জানি না মা। আমার কি অসার হয়ে আসছে, হাত দুটো অসার হয়ে যাচ্ছে। আমি বলাই ও বলা আমি রানীমার মন্দিরে যাবো, আমার পাপের প্রায়শ্চিত্ত করবো। তুমি আমার হাত ধরে নিয়ে চলো বলা, তুমি আমার হাত ধরে নিয়ে চলো। আমি কিছু জানি না মা। সব ছাড়ে ওই গুরুদেব। গুরুদেব আপনি যদি মহাপুরুষ হন, আমার চম্পাকে আপনি পাঠিয়ে দেন গুরুদেব। আমার চম্পাকে আপনি পাঠিয়ে দেন। বিনা বিনা লক্ষ্মী বাবা ভুল করেছে। মা তুমি পারবে না, তুমি পারবে। আমি কি পারবো মা? আমার চম্পা মাকে মৃত্যুর দ্বার থেকে ফিরিয়ে আনবে। চম্পা মারা গেছে মা। মা চম্পা নেই, ঠিক না? চম্পা আমাদের পাক মাথায় নিয়ে চলে গেছে। আরো দুঃসংবাদ। মেবার সীমান্ত থেকে খবর এসেছে মেবার সীমান্ত? সেখানে তো পুরো রক্ত সীমান্তই ছিল। যাওয়ার সময় আমাকে বলে গেল যে তোমার ওই বিষ পানের মধ্যে কোনো পদার্থ আছে কিনা আমি দেখাতে যাচ্ছি। বলো প্রতিহারি, কি খবর এনেছো? রত্ন সিংহ গুপ্ত ঘাতকের হাতে নিহত। আমার রক্ত নেই, আমার রক্ত নেই। ওদের শত্রু আছে নিহত। ওরে কুলাঙ্গার, তোকে আমি বিষ পান করেছিলাম বলে তুই মাকে আমার এমন ফাঁকি দিলি। এটা মা কি করলে গিরিধর? আমার দূর পাশে পবিত্র দিন তুমি এমন করে দমকায় নিভিয়ে দিলে। না না, আর আমি বিবি বাড়ি থাকবো না, আমি চলে যাব, আমি চলে যাব। আমি তো রাক্ষসী, চম্পা আমায় ভালোবেসেছিল, তাই তো সে মারা গেছে। রক্ত সিংহল আমার শ্রদ্ধার পুজো করেছিল, তাই সে চলে গেছে। এখন দুটো চূড়া দাও দাও করে আমার চোখের সামনে জ্বলবে। না না, আমি তা সহ্য করতে পারবো না, আমি তা দেখতে পারবো না, আমি খাবো না, আমি এবারে খাবো না, আমি চলে যাব, আমি চলে যাব। বাবা, আমি কোথাও যেতে দেবো না আজকে। যেতে দাও মা, নিরাতি তুমি মার পথে যেতে দাও। স্বামী, আমি জানি না তুমি কি দেবী, মানবী, ডাইনি, করণী, তুমি কি
হারিয়ে খুশি চলে যায়। না 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 দাদা, কথা শোন বাবা, আমি কোথাও যেতে দেবো না। বড় দেরি হয়ে গেছে মা, বড় দেরি হয়ে গেছে। আর কিছুদিন আগে যদি তোমার চোখে এমন মন্দা ঘৃণা বইত, চাঁদ চাঁদ এখন নিরাশ কঠোর কর্তব্য বাকি। চন্দন কাঠের চিতার জোগাড় করতে হবে, একটাতে মধুমাতা আর একটাতে মেবারের সাগর সেচা বাড়ি রত্ন সিংহ। বড় কিনি হলে মীরা সে দৃশ্য দেখতে পারবে না মা, সেই দৃশ্য দেখতে পারবে না। তাই আমি তাকে নির্বাসন দিলাম। তুমি ওখানে দাঁড়াও স্বামী, সেবা আমি তোমায় দিতে পারিনি, তবু গিরিধরের পাশে আজীবন তোমার মুখটা আমার বুকের মাঝে আঘাত থাকবে। আমি তোমাকে প্রণাম করে যাই স্বামী। মীরা, মীরা, না না, আমার কিছুই বলার নেই। ঈশ্বরের কাছে কামনা করি তোমার যেন জন্ম এই ভারতবর্ষে যুগে যুগে হয়, যুগে যুগে হয়। মেবারির মা, তোমার কোলে থেকে আমার চিরমুক্তি যাবার বেলায় মা গো, তুমি আমার প্রণাম করো মা, আমার প্রণাম মা। তুমি ওই সর্বহারা মাকে দেখে নাও, দেখে নাও গিরিধর, বলো এবার আমি কোথায় যাব, বলো গিরিধর, বলো। তুমি তো পেছনে সঙ্গে করে গেছিলে বলতে, আর এখন এটাই ভুলে যাচ্ছ? তুমি এসেছো, তুমি এসেছো রাখাল বলো, আমার বলো, এসেছো বলো, বলো আমি কোথায় যাবো। এসো এসো আমার সাথে, বৃন্দাবনে যাবে। বৃন্দাবন চলো, চলো গিরিধর, আমরা বৃন্দাবনে যাই। জয় গোবিন্দ গুণগানা, জয় গোবিন্দ গুণগানা, জয় গোবিন্দ গুণগানা, শেষ, সব শেষ। দাও দাও করে জ্বলে উঠে নিভে গেল। রত্ন সিংহ নেই, বধূ মাতাও নেই, আর আর সুবর্ণ প্রতিমা মীরাবাই, সে আমার জ্ঞান বুদ্ধির উপরে। তবু আমি তাকে কলঙ্কিনী বলে এই মেবার থেকে দাঁড়িয়ে। সম্রাট, সম্রাট আকবর, কেন তুমি ছদ্মবেশে এলে? কেন কেন কেন? না, আমি আর কিছু ভাববো না। আমি ব্যাপারে অভিশপ্ত নানা, নিরাশ রাজকার্য আমার সাক্ষী। সীমান্তে যুদ্ধ আমাকে রাখছে। আমার কাছে এসে বন্ধু, তুমি আমাকে ভুল বুঝলা বন্ধু। মনে করো একদিন আমি তোমার আমাদের স্বামী ছিলাম। শুনতে চাই না, শোনার সিং শুনতে চাই না। শুনতে তোমার হবে না। তুমি একদিন কাব্য লিখতে, কোথায় গেল তোমার সেই অন্তর্দৃষ্টি? কেন হারিয়ে গেল
বলো কে তোমার মা? তোমার দেবী রানী মীরাবাই। মা, আর ভুল, মহাভুল, মীরা তোমার মা? হ্যাঁ, মীরা মীরা তোমার মা? শুধু আমার মা নয়, মহান মাতৃত্ব তার মুখে, তিনি আজ সবার মা। তুমি জানো সম্রাট আকবর এসেছিলেন ভক্তির দুয়ারে বেড়াতে এসেছিলেন। বিধর্মী এসেছিলেন ভক্তি জানাতে? অসম্ভব। লীলামের ইচ্ছা হলে বলে আমি তোমারও ভাঙবে না। তোমার হাত দেখে একদিন আমি কি বলেছিলাম? বিবাহিত জীবনে পার্থিব প্রেম আমাকে জানা দেবে। আরে চোরের মধ্যে চুরি চুরি কি বলতে এসেছি জানো? কি? যে গুপ্ত ঠাকুরের চুরিতে রত্ন সুন্দর নিহত, সে বিশ্বাস ঠাকুরের ছুরি তোমাকেও দেখছি। শত্রু তোমার ঘরে নেই বন্ধু। আড়াইশে নয় রক্ত চায়। সাবধান, সাবধান, সাবধান। বন্ধু ছুটে বেরিয়ে গেল, বলে গেল শত্রু আমার বাইরে নয়, শত্রু আমার ঘরে। তবে কি সীমান্তের যুদ্ধ, এর ঘর শত্রু অপকৌশল? না না, আমাকে জানতে হবে কোন গুপ্ত শত্রু রত্ন সিংহকে হত্যা করেছে। শত্রুর নাম বিক্রম সিংহ আর রুদ্রদেব। এ কি হিন্দুস্তানের সম্রাট আকবর? এ কি ওসমান খান? আশ্চর্য। আপনার বিশ্বের অবস্থার সাথে আমি নিজে আপনার কাছে এসেছি মহারানা। আমি আপনাকে জানাতে এসেছি আমার আদেশে লেবানের মাটিতে কামানের গোলা পড়েনি। আমার অগোচরে কামান দেখেছে আমার এই দুশ্মন ব্যক্তি ওসমান খান। ওসমান খান কর্তব্যের কুশলতায় নির্মম বিচারক হয়ে আপনি এই ব্যক্তিকে নরম দণ্ড দিন। ওই ক্ষেত্র শয়তান, কার একবার তুমি এই কাজ করেছো? মৃত্যুর তীরে দাঁড়িয়ে আজ আর আমি কোনো মিথ্যা কথা বলবো না। যা আমরা প্রভূত অর্থবীর বিক্রম সিংহ আমার মতো শয়তানকে খেয়ে গেছিলেন। বিক্রম, এখানেও বিক্রম। হ্যাঁ মহারানা, ময়ূরদার জঙ্গলে আপনার কাছে বাজারে গাড়ি আমি ভুলতে পারিনি। তবু যা আপনার বছরে এই কাজ করতে আমি বিশ্বাস করতাম না। যদি মির্জা গিয়াস আমাকে উৎসাহিত না করতেন। ইচ্ছা বিয়াস, হ্যাঁ যা আপনার বিক্রম সিংহ অর্থ দিয়েছে তাকে। আমি তার চন্দ্র সাত পেতে নিয়ে শুধু মহারানী মীরাবাইকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য এই গর্বিত কাজ আমি করেছি। ওসমান খান শয়তান। না না, তার আগে জানতে হবে রত্ন সিংহকে কোন গুপ্তচর হত্যা করেছে। এবারের সিংহাসনের উপর যা তুলবার লোক সেই বিক্রম সিংহের আদেশে আপনার দেশের এক বেঈমান রাজপুত হত্যা করেছে রত্ন সিংহকে। বেঈমান রাজপুত? কে সে বেঈমান? সেও আর বেঁচে নেই মহারাজ। মৃত্যুর পেয়ে উপস্থিত হয়েও রক্ত সিংহ তার মুখে বললাম শুনে ফেলছে। আমার চোখের সামনে সে মারা গেছে। বিক্রম, বিক্রম, এ বলতে পারেন সম্রাট আমি তাকে কি শাস্তি দেব? ভাইয়ের শাস্তি আপনি কি দেবেন তা পরে বিচার করুন। যে বেঈমান আপনার সামনে আছে সেই ওসমান তাকে চরম শাস্তি দিন, চরম দণ্ড দিন। মোবাইল একখানা তলোয়ারও রাজপুতের মাথায় উঠবে না। বলুন রানা, ওসমান তার শাস্তি কি? দণ্ড দিন রানা। আপনি আমাকে দণ্ড দিয়ে জানান। আমার দেওয়া দণ্ড কি সহ্য করতে পারবে ওসমান খান? পারবো না। আপনার যা দণ্ড দেওয়ার আমি মাথা পেতে দেবো। একদিন আমি তোমাকে মুক্তি দিয়েছিলাম ওসমান খান, আজও আমি তোমাকে মুক্তি দণ্ড দিলাম।
ভোজের বিচার অসম্মান আমি করবো না, মুক্ত করি। তবে তোমাকে আমি অক্ষয় মনে রাখবো না, তুমি তোমার অধিনায়ক থাকবে না। এখন থেকে তুমি আমার সামান্য অধীনস্থ কর্মচারী থাকা কিছু নয়। যাও। হরিদ্বার থেকে আবার আমি সৈন্যদের দেওয়ার চেষ্টা করবো, মানুষ হতে চেষ্টা করবো। দেখি এবার মহারানা, এখানে শুধু আপনি আর আমি। এত বড় বিচারক হয়ে হিন্দুস্তানের এই বাদশাকে বিচার করতে ভুল করলেন কেন? তার অর্থ বিধর্মী বলে, নিরক্ষর বলে আমি কোন হিন্দু দেবীকে আমি মায়ের আসনে বসাতে পারবো না। সম্রাট প্রবর্তক আকবর কি এতই হীন? সন্তান পেয়ে মীরা মায়ের গান শুনতে পারবো না, দিতে পারবো না রক্তহার ভগবান শ্রী বিষ্ণুকে? সম্রাট, আপনি আমার মেয়েকে মা বলছে। আর চোখে কৃষ্ণই একমাত্র পুরুষ, তাকে কি অন্য কিছু ভাবা যায়? রানা, ও আপনি কি ভুল করেছেন? ফিরিয়ে আনুন রানা, ফিরিয়ে আনুন রানা, আপনার দেবী রানীকে আপনি ফিরিয়ে আনুন। আরেকবার এসে দেখে যাবো দুনয়ন করে আপনার দেবী রানীকে। সম্রাট, আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমার সম্মানীয় অতিথি। অতিথি হয়ে আসতো সেই দিন মীরামায়ের মাধব মন্দিরে, এই রাজপ্রাসাদে নয়, রাজপ্রাসাদে নয়, আদালত। সর্বগুণ, এই ছাড় রাজ্য, ছাড় সিংহাসন, মেমরের বৈষ্ণব, আমার সন্দেশে আমি মীরাকে ফিরিয়ে আনতে বৃন্দাবন যাব। মা ভবানী, ভগবান শ্রীকৃষ্ণ, এই মেমরের মাটিতে আমার মীরাকে ফিরিয়ে দাও, মীরাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। মাধব মন্দির প্রাণ ছেড়ে ভবানী মন্দিরে যাচ্ছে। হস্তধাও মিত্র, আজ রণভোজ হয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই মন্দিরে মায়ের সামনে সম্রাট করে প্রধানতা করে মীরাবাইকে ফিরে আনতে চিন্তা করে গেছে। মীরাবাই কোথায় মেয়রের সাক্ষাৎ উঠে যাবে, আর কোনো ঘটনা হবে না। আমি রানা হতে চাই। আমি রানা হতে
তুই এখান থেকে চলে যা। না 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 না, তুই আমার সঙ্গে আয়। পারে আমার যে এখনো কথা শেষ হয়নি। তোর শেষ কথা শোনার আমার সময় হবে না হিমালয়। সময় তো হবে না। সময় হবে না। আমি যাই যাই মালা নিয়ে লুকিয়ে থাকি, সুযোগ বুঝে আজ আমি সুরজের গলায় মালা পরিয়ে দেবো। মা ভবানী, আজ আমি পরিপূর্ণরূপে বুঝেছি তুমি আর গিরিধর রায়। আজ আমি বুঝেছি মীরা তোমারই অংশভূতা। আমি তাকে ফিরিয়ে আনতে বৃন্দাবন যাচ্ছি মা। আশীর্বাদ করো আমি যেন আমার দেবী রানীকে নেবারের মাটিতে ফিরিয়ে আনতে পারি। এ সুযোগ তুমি পাবে না। রাজ রক্ত চাই। রাজত্বের অবসর। তুই আমাকে হত্যা করতে চাস? এই পুণ্যের মন্দিরে নিরস্ত্র ভাইকে তুই হত্যা করতে চাস? এত সিংহাসনের মূল্য ভদ্র সিংহকে হত্যা করেছিস, শেষে আমাকে কেন ভাই? সিংহাসন চাস, ধনরত্ন চাস, সব আমি তোকে দান করে দেব। আমাকে আমাকে তুই শুধু একবার মীরার কাছে যেতে দে। না, মীরাকে ফিরিয়ে নিয়ে এসে আমি মাধব মন্দিরেই থাকবো। এই পৃথিবীর মাটিতে তোমাকে আমি থাকতে দেব না। রাজ রক্ত নিরার গুরুদেব, রাজ রক্ত সুরাজ, বন্ধু, আমার জন্য তুমি কেন প্রাণ দিলে বন্ধু? যাও, তুমি দেবী রানীর কাছে ফিরে যাও। দেরি করো না দাদা, যাও তুমি যাও। সুরাজ, তোমার যেন অক্ষয় স্বর্গ লাভ হয়, অক্ষয় স্বর্গ লাভ হয়, স্বর্গ লাভ হয়। তুমি হচ্ছে আমার আনন্দ। আমি রাম রক্তপথ হতে দিদি। রাজরক্ত, রাজরক্ত, রাজরক্ত দিয়ে মায়ের চরণে নামিয়ে দেব। আজ লাভ হবে রাজরক্ত। এ কি? কে রক্ত নির্বস্ত করে আমার আবার পায়খানাতে রক্ত। তুই রক্ত চন্দন করে এমন ভাবে পড়ে আছিস, ও কত রক্ত! এ কি সর্বনাশ করেছিস? সর্বনাশ আমাদের পিতা। মৃত্যুর আনন্দ নিয়ে আজ আমি চলে যাচ্ছি। আমার জীবন বিক্রমের হাতে দিয়ে আমি রানাকে বাঁচিয়েছি। ওরে নিষ্ঠুর, ওরে নির্দয়, ওরে আমার মিত্রহীন সন্তান, তুই কি সর্বনাশ করেছিস? ওরে প্রাণকে আমার সব অহংকার এক মুহূর্তে চূর্ণ করে দিলি। সব অন্ধকার হয়ে আসছে। মায়ের মন্দিরে যায়, মাকে শেষ হয় মতো প্রণাম করে যায়। আর আপনি রক্তপাত করবেন না পিতা, মনে রাখবেন অতীতে সুরজ,
আমি কি তোমার জন্য মালা গেঁথে নিয়ে এসেছি গুরুদেব আমার সুরজ ওই দেখবি দেখবি তো সুরজকে তাহলে আমি সুরজের মুখে রক্ত মন্দির সকালে আমাকে বাঁচিয়ে বিক্রমের হস্তে আমার সুরজ প্রাণ দিয়েছে। আমি তোমার জন্য মালা গেঁথে নিয়ে এলাম না বলা কথা আমার এখনো বলা হলো না আর সুরজ আমাকে ছেড়ে চলে গেল না আমি থাকবো না আমি থাকবো না আমার মীরাবাইয়ের স্বামীর জন্য আমার সুরজ প্রাণ দিয়েছে আমি কাঁদবো না আমার সন্তান চলে গেছে মরে গেছে ভগবানের মুখে তার মুক্তি দিতে নিরাময়ের কাছে যাও প্রশ্ন ভরে আমি যাব নিরাময়ের কাছে যাবে যাবে চলো আমি আপনাকে নিয়ে যাবো আমার মতো নিষ্ঠুর মানুষকে তুই বাবা বলে ডাকলি আমাকে দান করে গেছে চল মা চল এই জয় রামচন্দ্র কি জয় ভক্তি সাধিকা মীরা মাই কি জয় ওই শোনো ভক্ত সাথীটা মীরাবাই নামে জয়ধ্বনি করছে এসেছি গো এসেছি আমার দরবার লক্ষ্মণ মুনির মন্দিরে এসেছি মা মা ডাকো ডাকো কার ঘুরে মাকে ডাকো তোমার শয়তানের শেষ নেই পাপেরও সীমা নেই মা মা বলে দেখি দেবী তোমরা কি বাবা কোথা থেকে আসছো? চিনতে পারছো না বাবা আমরা মেবার থেকে আসছি মেমার মেমার তুমি ওখানে পাই না হ্যাঁ বাবা সঙ্গে কে বাবার কত ঠাকুর স্বামী রাম সাহ তারই অবস্থা হবে না এই যে মহা পাপের মহা শাস্তি একবার মীরা মাকে মাটি ফুলের মালা করে শাক দিয়ে এসেছিল আর একবার বিষ এখন দুটো হাতি অসার হয়ে গেছে কি মানুষ তো মাথা ঠিক নেই শুধু কষ্ট করে তো মা মা বলে ডাকতে পারছি মায়ের ধ্যান থেকে যে মহারাজ ধ্যান থেকে যে বলো দিকে ঠাকুর কেমন দেখবেন আমার মাকে কখনো চঞ্চল কখনো হাঁটছেন কখনো বা কাটছেন আমাকে দেখে কি বললেন জানো? কি বললেন দ্বারকায় আমার ভালো লাগছে না তবু সব মানুষটাকে আপন করে যে তবু থাকবেন না তিনি ওই দ্বারকা চলে যাবে চলে যাবে কোথায় দেখলো তুমি এমন কাঁদছো কেন আশ্চর্য মাটির তলায় মাটির তলায় বাবু কাঁদছে না না আমি মীরার কাছে যাই মীরা মা কোথায় আমার মনের প্রিয় নাম কোথায় তুমি দেখো দেখো সংসার পথে চলতে চলতে আমি যে ক্লান্ত আর আমি চলতে পারি না। দেখো দেখো কলঙ্কের বোঝা মাথায় নেই আমি
আমার সখী তুমি এসেছো। আপনি আমাকে ক্ষমা করুন মা। আমার অপরাধী স্বামীকে তুমি ক্ষমা করে দাও মা। শেষবারের মতো প্রার্থনা করে স্বামী সুহাগী হও, সুখী হও, চিরসুখী হও। কেন ঠাকুর? দয়ারামের অবস্থা দেখছো? পা থেকে পাপ তাকে তাড়া করেছে, তার ফলে সে তার বাক শক্তি হারিয়ে ফেলেছে। পার ওখানে ওসব মাথারও ঠিক নেই। ও কেমন করে অপরাধ শিশু হবে মা? নিশ্চয়ই সুখী হবে। গিরিধরে যখন আমার মুখ থেকে এই কথা বলিয়েছে, তখন আমরা ওই দয়ারামকে নিয়ে অনেক সুখী হবে। গিরিধর গিরিধর, তুমি কোথায় আমার প্রাণনাথ? আমি যদি তোমাকে হাই মনোবাক্যে ডাকতে পারি, তবে তুমি তোমার নিজ উপায়ে তুমি একে সুস্থ করে দাও, সুস্থ করে দাও গিরিধর। তোমার কৃপা মুখ বাঁচাল হয়, তোমার কৃপা পঙ্গু পাহাড় কাঁপায়। তুমি ওকে ভালো করে দাও, ভালো করে দাও। আমি যদি গায়ে মনোবাক্যে তোমায় একবারও ডাকি, তবে আমার এই মিনতি করতে তুমি ওকে ভালো করো, ভালো করো গিরিধর। জয় মীরাবাই কি জয়। তোমরা কেউ আমার জয়ধ্বনি করে দাও, তোমরা সবাই গিরিধরের জয়ধ্বনি করো, আমার গিরিধরের জয়ধ্বনি করো। প্রভু মোরে আমার পরিচয় আজ আমি না মীরাবাই, তোমার পরিচয় তুমি ভগবান মহান বিষ্ণু প্রিয়া। রানা স্বামী, তুমি এসেছো, তুমি এসেছো দাঁড়ায়। আমি সুরেখা আসিনি, সহস্র সহস্র বৈষ্ণব আমার সঙ্গে এসেছে। আমি কি দেখলাম, যার পর সে
এই মহাপাপী রুদ্রদেব তোমার পায়ে ধরে ক্ষমা চাইতে এসেছে। তোর অহংকার আমার আর নেই না, যার জন্য আমার অহংকার সেই সুরক্ষিত আমার জীবন দিয়েছে। ক্ষমার নাম হলো একমাত্র ধর্ম, তাই সব দম্ভ সব অহংকার ভুলে গিয়ে তোমার চরণে ক্ষমা চাইতে এসেছে। ক্ষমা করো মা, ক্ষমা করো, ক্ষমা করো তোমার এই অধম সন্তানকে। তুমি গুরুদেবের মনে শান্তি দাও প্রভু, শান্তি দাও। এবার ফিরে চলো, তোমার মেয়রে ফিরে চলো। কিন্তু আমি এই রাজাটা ছেড়ে প্রভুকে ছেড়ে আমি কেমন করে সংসারের পথে যাবো, আমি যেতে পারবো না। না না, যেতে তোমাকে হবে। আর যদি কোথাও না রাখো এমন অনুসরণ করবো। শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ সবাই, কালী দিবসে আমায় ডাকে। যাই যাই আমি গিরিধারীর মতাই করে নিয়ে আসি। কোথায় কোথায় গিরিধার, 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 বলো বলো গিরিধার কোথায় যাবো, বলো। চলো চলো গিরিধার চলো। জয়